শাপলা চত্বরে হেফাজতের মহাসমাবেশে হত্যাকাণ্ডে মৃত্যুর তথ্য লুকানো ও মিথ্যা প্রতিবেদন প্রকাশ করার অভিযোগে এবার আসামি হচ্ছেন সাংবাদিক মোজাম্মেল হক বাবু, ফারজানা রূপা ও সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনি। ৫ ও ৬ মে এই হত্যাকাণ্ডে জড়িত সকলকে বিচারের মুখোমুখি করা হবে বলে জানায় ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। ৫ আগস্টের পর ২০১৩ সালে শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় তদন্ত শুরু হয়। এতে একে একে বেরিয়ে আসতে থাকে হত্যাকাণ্ডে জড়িতদের সংশ্লিষ্টতার তথ্য। বৃহস্পতিবার শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ এনে মোজাম্মেল হক বাবু, ফারজানা রূপা ও দীপুমণিকে ট্রাইব্যুনালে হাজিরের আবেদন করে প্রসিকিউশন। পরে ১৪ মে তাদের হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। বিদেশের সাংবাদিকদের সাথে তিনি এরকম একটা উদ্ভট ইন্টারভিউ দিয়েছেন, তাতে মনে হচ্ছে যে উনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি সরকারের এই যে সিস্টেমেটিক বা প্ল্যান ওয়াইজ যে কাজটা, সেটার মধ্যে তারও সম্পৃক্ততা ছিল। যে আপনি পরদিনই এরকম একটা অনুসন্ধানী রিপোর্ট আপনি করছেন, সেখানে আপনি বললেন যে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, একটা হতাহতের ঘটনাও ঘটেনি। সেখানে আপনি বেনজিরের সাক্ষাৎকার নিচ্ছেন, কিছু কিছু লোকাল মানুষের সাক্ষাৎকার নিচ্ছেন, এবং আমরা চিহ্নিত করতে পেরেছি এগুলো হলো যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের লোকজন। হেফাজতের মহাসমাবেশের দিন ইন্টারনেট ও বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়। শুধু তাই নয়, বন্ধ করা হয় দুটি বেসরকারি টেলিভিশনও। চিফ প্রসিকিউটর বললেন, এসবে যারা জড়িত ছিল তারা সবাই আসামি হবেন। তাদেরকে আমরা প্রোটেকশন চেয়েছি। আগামী তারিখে আমরা হয়তো আমাদের এই কেসে সোনেরেস্ট দেখাবো, এবং সেখানে দেখানোর পরে তাদেরকে আমরা সেফ হোমে নিয়ে আমাদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করব এই মামলার স্বার্থে। এর আগে সকালে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের সাথে দেখা করতে আসেন হেফাজত নেতারা। ৫ মে হত্যা মামলার সঠিক তদন্ত করে দোষীদের বিচার দাবি করেন তারা। প্রসিকিউশন যেখানে তদন্ত করেছে, ওনারা লাশ এবং লাশের পরিবার, তাদের কবর যেখানে যেখানে পেয়েছেন তাদেরকে শনাক্ত করেছেন। যে সমস্ত লাশগুলো ব্যবহারিক দাফন হয়েছে তাদের তো পরিবার, তাদের ঠিকানা তো চিহ্নিত হয় নাই। সুতরাং এইগুলিকে আরও যাচাই বাছাই করে চূড়ান্ত পর্যায়ে যেন তালিকা হয়, এজন্য আমরা সহযোগিতা করছি। চিফ প্রসিকিউটর বললেন, শক্তিশালী তথ্য প্রমাণ দিয়েই আগামী ৭ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়া হবে, এবং তাদের যদি সংশ্লিষ্টতা পাওয়া যায় তাদেরকে মামলার মধ্যে আনা যাবে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।